প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর নবম অধ্যায়ের 9 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা নামটি দেখে নিই। cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal sin a plus cos a আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে কি করব? লেফট সাইডটা প্রথমে লিখি, তারপরে আমরা লিখি cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a, অর্থাৎ এই অংশ থেকে আমাদেরকে এটি প্রমাণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। উপরে আমাদের cos a আছে, আমরা কি করলাম? cos a, নিচে আছে 1, tan এর জায়গাতে আমাদের একটা সূত্র আছে, আমরা কি দিব? sin a বাই আমরা কি দিব? cos a, অর্থাৎ tan সমান আমাদের সূত্র হচ্ছে sin a বাই cos a, অর্থাৎ এই সূত্রটা আমি বসালাম। তারপরে প্লাসের জায়গাতে প্লাস দিলাম, উপরে কি আছে? sin a আছে, sin দিলাম। 1 মাইনাস আমাদের cot এর একটা সূত্র হচ্ছে, অর্থাৎ tan এর বিপরীত আমরা কি দিব? cos a বাই আমরা কি দিব? sin a, sin, অর্থাৎ যেহেতু cot a আছে তাহলে আমরা দিব কি এখানে? cos a বাই আমরা কি দিব? sin a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে আমাদের কোনো কাজ নেই, আমাদের যেভাবে আছে ঠিক সেইভাবে 1 মাইনাস আমরা এই জায়গাতে আমরা একটি কাজ করব, cos a টা উপরে দিলাম আর নিচে আমরা cos a নিলাম, অর্থাৎ এই cos a টা নিচে লেখা cos a একে cos a, এই মাইনাসটা এই জায়গাতে দিলাম, আর কি আছে আমাদের? sin a, এই প্লাসটা এই জায়গাতে দিলাম, উপরে কি আছে? sin a দিলাম, নিচে এই সাইনটা sin a টা নিচে দিলাম, sin a একে sin a, মাইনাসের জায়গাতে মাইনাস cos a, cos a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, অর্থাৎ এই যে অবস্থা তৈরি হয়েছে বা এই জায়গাতে যে অবস্থাটি তৈরি হয়েছে, এখন যে এই নিচে যেটা থাকবে সব সময় মনে রাখতে হবে, নিচে যেটা থাকবে সেটা উপরের সাথে গুণ হবে। তাহলে নিচে cos আছে, cos এর সাথে কি গুণ হবে? cos, গুণ হলে হবে cos স্কয়ার। ইনু কি আছে? sin আছে, sin এর সাথে sin গুণ হলে কি পাইব? sin স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, cos স্কয়ার a, cos স্কয়ার a, আর নিচে আছে কি আমাদের? cos a বাই কি থাকবে? sin, অর্থাৎ ওইটা থাকবে। এরপরে প্লাসের জায়গাতে প্লাস দিলাম, sin এ sin কি হবে? sin স্কয়ার, আর নিচে থাকবে কি? sin a মাইনাস cos a। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে। এখন হচ্ছে কি cos a মাইনাস sin a, আর এখানে আছে sin a মাইনাস cos a, অর্থাৎ এই cos a টা যদি ওই পাশে আনতে পারি তাহলে আমাদের এটার সাথে মিলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গাতে একটু কৌশল অবলম্বন করতে হবে, একটু বুঝতে হবে। তাহলে আমরা প্রথম এই অংশটা যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা এই জায়গাতে দেখি লিখব। কি দিলাম? cos স্কয়ার a, আর নিচে আছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। এখন হচ্ছে এই জায়গাতে যে আমাদের প্লাস চিহ্ন আছে, এই জায়গাতে আমরা মাইনাস চিহ্ন দিলাম। কেন দিলাম সেটার ব্যাখ্যা দিচ্ছি, আমি আগে লিখি নিই। উপরে কি আছে? sin স্কয়ার a, এই জায়গাতে এই যে cos স্কয়ার আছে মাইনাস cos a আছে, এটা প্রথমে এই জায়গাতে আনি, cos a মাইনাস sin। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ এই প্লাসটাকে মাইনাস করেছি এজন্য, অর্থাৎ এই যে cos a মাইনাস sin a, অর্থাৎ এই বডিটাকে এই রকম তৈরি করার জন্য আমরা ওই জায়গাতে আমরা মাইনাস দিয়েছি। যেমন মনে করো এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। অর্থাৎ এটা দেখতে ভিন্ন হলেও প্রকৃতপক্ষে
আমরা মানের কোনো পরিবর্তন করে নেই, অর্থাৎ চিহ্নর কোনো পরিবর্তন করে নেই, কিন্তু একটু কৌশল অবলম্বন করেছি, একটা নিয়ম অবলম্বন করে এভাবে তৈরি করেছি। এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা cos মাইনাস সাইনে যেহেতু আমাদের মিলে গেছে, তাহলে আমরা একটা লিখব, খবর নিব, খবর না, আমরা এখান থেকে কি নিব, আমরা লসাগু নিব cos মাইনাস সাইন। যেহেতু নিচ উভয়টা মিলে গেছে, তাহলে উপরে যেটা আছে আমরা কি করব, cos স্কয়ার a মাইনাস কি হবে sin স্কয়ার a। দুই শিক্ষার্থীবৃন্দ, নিচ যেভাবে আছে ঠিক সেইভাবে cos a মাইনাস sin a, অর্থাৎ আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে হবে আমাদের cos a মাইনাস sin a, এরপরে হবে কি cos a প্লাস sin a, এরপরে হচ্ছে আমাদের cos a মাইনাস আমাদের কি হবে sin a। অর্থাৎ এটা বাদ গেলে আমাদের থাকবে কি cos a প্লাস sin a। এটা আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে এটা কি বাইর হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা যদি অঙ্কগুলো বুঝে করি, তাহলে আমরা খুবই অনায়াসে আমরা অঙ্কগুলো করতে পারবো। আমি চাই প্রত্যেক শিক্ষার্থী এভাবে বুঝে অঙ্ক করবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। সকলকে ধন্যবাদ।